ডায়াবেটিস ভালো হয়। আমি আবার বলছি ডায়াবেটিস ভালো হয়। ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে এসেছি, যে প্রোডাক্টটি ইনশাল্লাহ আপনার ডায়াবেটিসকে মূল থেকে ভালো করার জন্য কাজ করবে। তো তার আগে আমরা আগে বিস্তারিত আলোচনা করে নিই। সুপ্রিয় দর্শক, আমি ডিপ্লোমা চিকিৎসক এসএমসি বৈষ্ণব মনিরেশ্বর মুন্না। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, যে বিষয়টি আসলে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে। বর্তমান সময়ে ডায়াবেটিস এমন একটা রোগ, যে ডায়াবেটিস ভালো হয় এ কথা শুনে আমি আশা করছি যে অনেক রোগী হতবাক হয়ে গিয়েছেন, যে বলছেন আপনি এটা আবার কি বলছেন। কারণ আমাদের জানা মতে আমরা দেখি নাই যে কোনো রায় ডায়াবেটিস রোগী ভালো হতে। আসলে সত্যি ডায়াবেটিস এমন একটা রোগ, যে রোগটি প্রতিনিয়ত আমাদের মানব দেহের প্রবেশ করে, বিভিন্ন অর্গানকে দিন দিন ড্যামেজ করে, আমাদেরকে দিন দিন ধ্বংস করে মৃত্যুর পথে নিয়ে যাচ্ছে। আমাদের আশেপাশে আমরা যত দিকেই তাকাই, ডায়াবেটিস প্রথমে ট্যাবলেট গ্রহণ করে, খাবার দাবার কিছু মেনটেন করে, তারপরে ইনসুলিন নেয়, তারপরে কন্ট্রোল হারিয়ে শেষ। তো ডায়াবেটিস আসলে মূলত ভালো হয় না, সাময়িক হতো কিছু সময়ের জন্য কন্ট্রোল হয়। কিন্তু এলোপ্যাথিক চিকিৎসাটা হচ্ছে, আপনারা জানেন, এটা ইনস্ট্যান্ট একটা ব্যবস্থা, কন্ট্রোল করা যায় টোটালি। যে কোনো রোগে সর্বোচ্চ মূল থেকে ভালো করা যায় না। তা আমি যদি সেই দৃষ্টিকোণ থেকে বলতে যাই, ডায়াবেটিস আসলে কি, সহজ ভাষায় বলতে গেলে ডায়াবেটিস হচ্ছে বহুমূত্রজনিত রোগ, যেটাকে আমরা সহজভাবে বুঝি, যারা ঘন ঘন প্রস্রাব করে আমরা তাদেরকে আসলে ডায়াবেটিস রোগী বলে থাকি। তো ডায়াবেটিসটা কেন হয়, কি কারণে হয়, কাকে বলে, সেটি যদি সহজভাবে বলতে চাই, আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো গ্রহণ করে থাকি, প্রত্যেকটা খাবারে, আমি আবারও বলছি, আমরা যে খাবারগুলো গ্রহণ করে থাকি প্রত্যেকটা খাবারে কিন্তু কি রয়েছে, গ্লুকোজ রয়েছে, মাত্রাটা কম বেশি হতে পারে। তো আমরা প্রত্যেকটা খাবার খাওয়ার সাথে, খাওয়ার পর এই প্রত্যেকটা খাবার থেকে গ্লুকোজ গ্লুকোজ সংযোগ গিয়ে ব্লাডের সাথে সম্পৃক্ত হয়। এই খাবার থেকে গ্লুকোজ গুলো আউট হয়ে আমাদের শরীরে ব্লাডের সাথে সম্পৃক্ত হয়। এই ব্লাডের সাথে যখন সম্পৃক্ত হয়, তখন চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী আমাদের ব্লাডে যতটুকু লেভেল পরিমাণ গ্লুকোজ থাকার কথা, যদি তার চেয়ে বেশি হয়, তখন তাকে ডায়াবেটিস বলে। যে কেন হয়, আমাদের ব্লাডে যখন গ্লুকোজগুলো জমা হয়, তখন আমাদের প্যানক্রিয়াস নামক অগ্ন্যাশয়টি রয়েছে, প্যানক্রিয়াস স্টোমাকের পিছনে থাকে। এটি থেকে এই হরমোন, ইনসুলিন জাতীয় একটা হরমোন রয়েছে, এই হরমোনটি উৎপন্ন হয়ে, পিত্তরসটা উৎপন্ন হয়ে, এই যে আমাদের, তার কাজটা হচ্ছে যে এই আমাদের কোষ, আমাদের শরীরে যে সেলগুলো রয়েছে কোষে, আহ, আমাদের ওই যে গ্লুকোজগুলোকে ট্রান্সফার করে। উনি কি করে, আমাদের খাবার থেকে যে গ্লুকোজগুলো আমরা পাই ব্লাডে আসে, ওই ব্লাড থেকে গ্লুকোজকে প্রত্যেকটা কোষে কোষে রূপান্তর করে, তারপর আমরা একটা শক্তি পাই। যখনই আপনার ব্লাডে গ্লুকোজ যতটুকু সে কন্ট্রোল করতে পারবে, যতটুকু কাজ করতে পারবে, যদি অধিক হয়ে যায়, বেশি হয়ে গিয়েছে, তখন সে কি করে, আস্তে আস্তে আহ মানে তার শক্তি কমে যায়, প্যানক্রিয়াসটি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তখন ঠিক মতো কাজ করতে পারে না। যার কারণে গ্লুকোজের মাত্রা বেশি হয়ে গেলে তখন আমাদের শরীরে ওই যে ইনসুলিন হরমোন যেটি রয়েছে, সেটি ক্রমান্বয়ে কমে যায়। এই যে কমে যাওয়ার কারণে দিন দিন প্যানক্রিয়াস নামক যে অগ্ন্যাশয় রয়েছে, সেটি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যার কারণে ব্লাডের সাথে যে গ্লুকোজগুলো সংযোগ হয়, সেগুলো কোষে যেতে পারে না, বাড়তে থাকে বাড়তে থাকে। যখনই বাড়তে থাকে, তখনই আমাদের শরীরে নানান সমস্যা দেখা দিতে শুরু করে, তখন আমরা হয়ে যাই ডায়াবেটিস রোগী। তো এই জন্য এখানে কারণটা অনেক কিছু। যদি আবার সহজভাবে কারণ কেন হয়, আমরা যদি একই খাবার ক্রমান্বয়ে বহুবার গ্রহণ করে থাকি, একাধিকভাবে গ্রহণ করে থাকি, আমরা যেভাবে খাবারগুলো আমাদের শরীরে আমরা ঢুকাচ্ছি, সেই পরিমাণে কি আমরা কাজ করতে পারছি না। আমরা যে পরিমাণ খাবারগুলো খেয়ে থাকি আমরা কাজ করতে পারছি না, খরচ করতে পারছি না। সেগুলো জমা হতে হতে যখন অধিক হয়ে যায়, তখন ব্লাডের সাথে গ্লুকোজগুলো বেশি এসে তখন আমাদের শরীরকে সে দুর্বল করে দেয়। কোষগুলোতে, সেলগুলোতে ওই যে গ্লুকোজগুলো যখন যেতে পারে না, তখনই আমরা দুর্বল হয়ে যাই। তখন ওই যে প্যানক্রিয়াসটা দুর্বল হয়, আস্তে আস্তে মরে যায়। তখন আমাদের ট্যাবলেট খেতে হয়, তখন আমাদের ইনসুলিন নিতে হয়। এবার আমার প্রশ্ন, ইনসুলিন ট্যাবলেট খেয়ে 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 কতজন রোগী ভালো হয়েছে? তাহলে আমার এখানে মূল পয়েন্টটা কোথায় আপনি দেখেন, যখন গ্লুকোজটা ব্লাডে সংযোগ হয়, তখন
প্যানক্রিয়াসের কাজ হচ্ছে হরমোন জাতীয় ইনসুলিন তৈরি হয়ে সেগুলো আমাদের প্রত্যেকটা কোষে কোষে পার করে দেয়। কিন্তু যখন ওই যে এগুলো হয় না, ইনসুলিন নামক হরমোনটি যখন তৈরি হতে পারে না, তখনই আমাদের নানান সমস্যা দেখা দেয়। তা আমি সেই বিষয়ে বলবো যে যখন আমাদের প্যানক্রিয়াসটা দুর্বল হয়, তখন আর সেটি কিন্তু স্বাভাবিক হয় না, ওই যে হরমোন ইনসুলিনটা তৈরি করতে পারে না, তখনই আমাদের আস্তে আস্তে দিন দিন ব্লাডে সুগার বাড়তে বাড়তে তখন আমরা দুর্বল হয়ে যাই। আমাদের ব্লাড সুগার লেভেলটি দিন দিন বাড়তে থাকে, যখনই বাড়তে থাকে তখন আমাদের নানান সমস্যা দেখা দেয়। তো এবার আসুন, আমাদের যে আমরা ডাক্তারের কাছে যাই, আমাদের ব্লাড সুগার বেড়ে গেছে, তখন ডাক্তার সাহেব আমাদেরকে কিছু ব্যায়াম দেন, কিছু চলাফেরা দেন এবং কিছু ওষুধ দেন। তো ওষুধটা কি? ওষুধ হচ্ছে হরমোন, ইনসুলিন হরমোন, যেটা শরীরের লেভেল ঠিক করে। এবং ট্যাবলেট যা খাই আমাদের ব্লাড লেভেলকে ঠিক করে, যে ট্যাবলেটগুলো গিয়ে গ্লুকোজটাকে একটু ডাউন করে লেভেল ঠিক রাখে। ইনসুলিন, তারও একই কাজ, সেটি আমাদের বাড়তি গ্লুকোজকে মাইনাস করে আমাদের শরীরে যে গ্লুকোজের লেভেল আছে, হরমোনের কাজটা, ইনসুলিন হরমোনের কাজটা সে করে থাকে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের বাহ্যিকভাবে তৈরি মেডিসিন, এলোপ্যাথিক যেগুলো আছে, এগুলো আছে ইনস্ট্যান্ট সমস্যাটাকে সমাধান করে, কিছুদিন আমাদের শরীরের ব্যালেন্স ঠিক রাখে। আপনি দেখেন, আপনি ট্যাবলেটে ছিলেন, কমেট, গ্লুকোজ, লিনাটেপ, বা এই যে ধাপে ধাপে চেঞ্জ করতে করতে আপনি ইনজেকশন ইনসুলিন নিচ্ছেন। ইনসুলিন পরে কি আর কোনো চিকিৎসা বা ট্রিটমেন্ট নাই। তাহলে দিন দিন আপনার কি করতে হয়? একটা ধাপে যেতে হয়, যে ধাপ থেকে আর ফিরে আসা সম্ভব হয় না। এখন আপনাকে মাথায় রাখতে হবে যে কোন চিকিৎসাটা নিলে, কি করলে আমাকে আসলে মূল থেকে ভালো হওয়ার সুযোগ হতে পারে। ওই যে আল্লাহ প্রদত্ত যে আপনার মূল্যবান অর্গানটি রয়েছে প্যানক্রিয়াস, অগ্নাশয়, সেটি থেকে যে আপনার ব্লাডের গ্লুকোজ গুলোকে কোষে ট্রান্সফার করতে যে সহযোগিতাটা করত, সে হরমোনটা, ইনসুলিন হরমোনটা সে আর উৎপন্ন করতে পারছে না। সে আধা মরা হয়ে গিয়েছে, হয়তো দেখা গেছে অনেক জায়গায় পুরো ড্যামেজ হয়ে গিয়েছে। তো যাদের পুরো ড্যামেজ হয়ে গিয়েছে, আসলে তাদেরকে পূর্ণাঙ্গ আরোগ্য করা সম্ভব না। তবে কিছুটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব। আর যারা অতিরিক্ত খাবার সেবন করছেন এলোমেলো ভাবে, অনিয়ন্ত্রিত ভাবে, তারাও কিন্তু আহ এই ডায়াবেটিস নামক রোগ থেকে মুক্তি পেতে পারবেন না। সহজ ভাষায় কেন হয় যদি বলি, আয়রনযুক্ত খাবার যদি আমরা বেশি গ্রহণ করে থাকি, যেমন চানাচুর, চিজ, বিভিন্ন ফাস্টফুড আইটেমে লবণ জাতীয় আয়োডিনযুক্ত খাবারগুলো যদি অধিক পরিমাণে গ্রহণ করে থাকেন, অথবা একই খাবার যদি একাধিক ভাবে আপনি গ্রহণ করে থাকেন, তখন কিন্তু আপনার এই সমস্যাটি, আহ, আপনার ওই যে প্যানক্রিয়াস নামক যে যন্ত্রটা আছে, সেটি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। আমি আবার বলি যে প্যানক্রিয়াস, যেটি আমার ইনসুলিন নামক হরমোন তৈরি করে আমার ব্লাডে গ্লুকোজটাকে যে কাজ করে, সেটি কখন ড্যামেজ হয়? যখন আপনি অতিরিক্ত খাচ্ছেন, অতিরিক্ত খাবারগুলো গ্রহণ করার কারণে তখন আপনার শরীরে, ধরেন আপনার শরীরে প্রতিনিয়ত যে ধরনের ক্যালোরি, মিনারেল, ভিটামিন যা যা দরকার, যতটুকু পরিমাণ গ্লুকোজ থাকা দরকার, যদি তার চেয়ে বেশি আপনি অধিক পরিমাণে গ্রহণ করেন, সেটি আর কাজ করা সম্ভব হয় না। মানে সে কাজ করবে, ধরেন 2 কিলো, আপনি শরীরে প্রবেশ করিয়েছেন 4 কিলো, তাহলে ওই যে প্যানক্রিয়াস নামক যে যন্ত্রটি রয়েছে, তার অ্যাকুরেট ভাবে কাজ করা সম্ভব নয়। যেহেতু সম্ভব নয়, তাহলে সেটি আর হরমোন নামক ইনসুলিনটি তৈরি করতে পারছে না, আপনার শরীর ব্যালেন্সহীন হয়ে পড়ছে। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি কি ডাক্তার কাছে যাবেন, ট্যাবলেট নেবেন, ইনজেকশন নেবেন? এটিতে কি আসলে আপনার মূল সমাধান? না, কখনো না। এটিতে কিন্তু আপনার মূল সমাধান নয়। আপনার মূল সমাধান হচ্ছে আপনাকে আগে প্যানক্রিয়াস নামক যে যন্ত্রটি রয়েছে, সেটিকে ঠিক রাখতে হবে। ওই যে যেটি আপনার মূল কাজ করে, প্যানক্রিয়াস নামক যন্ত্রটি। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ডায়াবেটিসের রোগীদের মূল লক্ষ্যটা কি থাকতে হবে। সেটি থাকতে হবে আপনাকে আল্লাহ প্রদত্ত যে প্যানক্রিয়াস নামক অগ্নাশয় থেকে আপনার হরমোন ইনসুলিন তৈরি করতো, যেটা যেটা ব্লাডে সুগারের পরিমাণকে নিয়ন্ত্রণ রাখতো, কন্ট্রোল রাখতো, যে হরমোনটা কোষে গ্লুকোজগুলোকে ট্রান্সফার করত, সেই হরমোন, ইনসুলিন হরমোন তৈরির যে
প্যানক্রিয়াস যেটা দুর্বল হয়ে গেছে, যে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে প্যানক্রিয়াসের ছবি, যেটা দুর্বল হয়ে যায় সেটাকে আপনাকে মূলত কাজ করতে হবে। আপনি ট্যাবলেট দিয়ে ইনসুলিন দিয়ে আসলে সাময়িক কন্ট্রোল করতে পারেন, কিন্তু এটা মূল থেকে আদৌ চিকিৎসা বের হয়েছে কিনা এটাকে আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, আমি বলবো আজকে আপনাদের জন্য যে ওষুধ নিয়ে কথা বলবো এখন, আসলে এটি হচ্ছে ন্যাচারাল একটা ওষুধ। তো এটি তৈরি করেছেন বাংলাদেশে এই প্রথমবারের মতো পুষ্টিবিদ ডাক্তার সোলাইমান হোসেন। উনি আহ স্বর্ণপদক প্রাপ্ত। উনি, আমি আবারও বলছি, বাংলাদেশে এই প্রথম স্বর্ণপদক প্রাপ্ত ডাক্তার সোলাইমান হোসেনের আবিষ্কার যেটি রয়েছে, আসলে এটির নাম দিয়েছে উনি ডায়াবেটিস ডায়াপ্যারা, উনি নাম দিয়েছে কি ডায়াপ্যারা। তো এর মূল কাজ হচ্ছে কি, এর মূল কাজ হচ্ছে যারা যেই কন্ডিশনে আছেন টাইপ 2 টাইপ 3 এবং যে কন্ডিশনে আছেন সেই কন্ডিশনের আলোকে এর কাজটা হচ্ছে যে ওই যে প্যানকেসটা ড্যামেজ হয়ে গেছে, 1% নষ্ট, 2%, 3%, 40, 90% ড্যামেজ হয়ে গেছে, এর কাজ হচ্ছে যে ওকে স্বাভাবিক করা। আপনার যে প্যানকেসটা দুর্বল হয়ে গিয়েছে, ওই প্যানকেসকে সে স্বাভাবিক করবে, স্বাভাবিক করে আস্তে 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 সে ইমপ্রুভ করে ওই যে আপনার আগের মতো স্বাভাবিকভাবে তাকে যখন সুস্থ করবে, সে আবার নিচ থেকে যখন ইনসুলিন হরমোন তৈরি করবে তখন আপনার ব্লাড সুগারটা কন্ট্রোল করবে এবং নিয়ন্ত্রণ রাখবে। এলোপ্যাথিক যে চিকিৎসাটা নিচ্ছেন, তো ওটা কিন্তু নিতে থাকবে, দিন শেষে আপনার ওই যে ফ্যানকেস যেটি ড্যামেজ হয়ে গিয়েছে সেটি কিন্তু ইমপ্রুভ হবে না। কিন্তু এই ওষুধের ডায়াফেরার কাজটি হচ্ছে যে আপনার যে ফ্যানকেস স্টোমাকের পিছনে থাকে, যেটি আপনার ইনসুলিন হরমোন তৈরি করে, সেটিকে আস্তে 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 ডেভেলপ করে সুস্থ করবে। যখন সুস্থতা 100% করবে তখন আর আপনার এই ওষুধও সেবন করার দরকার নাই। তখন ইনশাল্লাহ আপনি আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তো উনি ওনার কোম্পানির নামটা হচ্ছে ওয়েলনেস নিউট্রিশন লিমিটেড, ওই কোম্পানির ওনার নিজের। তো উনি এই ওষুধটা আবিষ্কার করে স্বর্ণপদক পর্যন্ত অর্জন করেছেন। তা আমি বলবো আরো বিস্তারিত ভালোভাবে বোঝার জন্য বা আসলে কি ওষুধ আপনার কি কাজ করবে সেটিকে আরো বোঝার জন্য স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে, এবং আপনারা চাইলে এই ওষুধটি সরাসরি আমার থেকেও সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ইনশাল্লাহ আমরা সাপ্লাই দিয়ে থাকবো। ইভেন এই ওষুধটি বাংলাদেশ ড্রাগ অ্যাসোসিয়েশন থেকে শুরু করে যে সকল বাংলাদেশের আইন আছে, বিধান আছে, সকল কিছু অনুমোদন প্রাপ্ত। আমি আবারও বলছি, এই ওষুধটি কিন্তু কোনো লোকালি না, চাইলে যে কোনো ফার্মেসিতেও রাখা যায়। ড্রাগ লাইসেন্স সকল কিছু অনুমোদন নিয়ে কিন্তু বাংলাদেশে হেলথ সেক্টরের যতগুলো খাত রয়েছে, ড্রাগ সাইডে সকল কিছু বিএসটি থেকে শুরু করে একদম সকল কিছু কিন্তু অনুমোদন কিন্তু রয়েছে, সকল লাইসেন্স রয়েছে। তা আমি আশা করব যেই সকল ডায়াবেটিস রোগী আছেন, যারা বিভিন্ন টেনশন বিভিন্ন দুশ্চিন্তায় রয়েছেন, অনেক কোম্পানির ওষুধ খেয়ে এলোমেলো ন্যাচারাল কোম্পানির ওষুধ খেয়ে আপনারা যারা বিভ্রান্তিকর অবস্থায় রয়েছেন, এই ওষুধটা কিন্তু বাংলাদেশের ড্রাগ লাইসেন্স এবং হেলথ সেক্টর থেকে সকল অনুমোদন নেওয়া এবং স্বর্ণপদক প্রাপ্ত পুষ্টিবিদ ডাক্তার সোলাইমান হোসেনের এই প্রথম আবিষ্কৃত ওনার নিউট্রিশন হেলথ কোম্পানির ডায়াপেরা, নামটি হচ্ছে ডায়াপেরা। তো আপনারা এই ওষুধটি সম্পর্কে অবশ্যই এই প্রথম পেয়েছেন নিউজটি। আপনারা যারা ডায়াবেটিস রোগী আছেন, আপনার কন্ট্রোল কতটুকু অবস্থায় আছে, কি কন্ট্রোলে আছেন, নিয়মটা কি কিভাবে খেতে হবে এবং ওষুধটা কিভাবে ক্রয় করবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আশা রাখি যারা এই পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শেষ করে ফেলছেন, ডায়াবেটিস রোগ হচ্ছে এমন একটা রোগ, দেখেন আপনি যারা এলোপ্যাথিক চিকিৎসা নিচ্ছেন, এই যে এলোপ্যাথিক চিকিৎসাটা নেওয়ার কারণে, ডায়াবেটিসটাকে একটু কন্ট্রোল রাখার কারণে আপনার অন্যান্য মানবদের যেই সকল গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে সেগুলো কিন্তু দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে, পার্সেন্ট করে করে ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে লাভটা কি হলো? মনে রাখবেন, এলোপ্যাথিকটা হচ্ছে ইনস্ট্যান্ট কাজ করে। যেমন আপনার টাইফয়েড জ্বর হয়েছে, ইনস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করার জন্য এলোপ্যাথিক। আপনার হাত কাটা গিয়েছে, ইনস্ট্যান্ট ব্যথা কমানোর জন্য এলোপ্যাথিক।
আপনার শিলে করতে হবে, শুকাতে হবে ইনস্ট্যান্ট, এটার জন্য এলোপ্যাথিক। তবে সকল রোগের ক্ষেত্রে কিন্তু এলোপ্যাথিক চিকিৎসা গ্রহণ মানে কাজ কিন্তু শতভাগ করে না। আপনি দেখবেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম চিকিৎসা ছিল ন্যাচারাল। আপনি এখন দেখেন আয়ুর্বেদিক যে সকল চিকিৎসা রয়েছে বর্তমান সময়ে প্রত্যেকটা স্কয়ার, ইবনি সিনা যে ভালো ভালো কোম্পানিগুলো আছে, ওনারা এলোপ্যাথিকের পাশাপাশি ওনার আয়ুর্বেদিক অপশনগুলো চালু করেছে। বাংলাদেশে এখন আয়ুর্বেদিক ন্যাচারাল যে প্রজেক্টগুলো রয়েছে, খাতগুলো যে চিকিৎসা খাত রয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল ধাপে কিন্তু এখন আবার এটার দিকে মুভ নিচ্ছে। কিন্তু দেখা গিয়েছে আমরা এলোপ্যাথিক চিকিৎসার দাসত্ব হয়ে গিয়েছি, ইনস্ট্যান্ট কাজ করে বিধায় আমরা সকল কিছু এলোপ্যাথিক চিকিৎসা গ্রহণ করছি। গত কয়েকদিন আগে একটা গবেষণায় জানা গিয়েছে যে অন্তত প্যারাসিটামল খেলে কোনো বা ক্যাফিন থাকে না, খুবই মানবদেহের জন্য সেফ। কিন্তু গত কয়েকদিন আগে বিশ্লেষকদের মতে দেখা গিয়েছে এই নাপা খাওয়ার পরেও আমাদের মানবদেহে কত 0% মাইনাস পয়েন্ট আমাদের মানবদেহে ক্ষতি করছে। তাহলে এলোপ্যাথিকটা আসলে আমাদের মানবদেহের জন্য খুবই ক্ষতি। তবে হ্যাঁ, আমাদের ইনস্ট্যান্ট সমস্যা যেগুলো আছে সেগুলোকে সমাধান করার জন্য, আমাদের জীবনকে বাঁচানোর জন্য কিছু ইনস্ট্যান্ট ব্যাকটেরিয়া আছে যেগুলোর বিরুদ্ধে কাজ করার জন্য, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এলোপ্যাথিক। কিন্তু আয়ুর্বেদ এবং ন্যাচারাল কিছু পদ্ধতি রয়েছে সেগুলো মানবদেহের গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে এবং বহু পুরানো রোগগুলোকে দূর করার জন্য এই আয়ুর্বেদিক এবং ন্যাচারাল কোম্পানির বিকল্প কিছু নেই। আমি আশা রাখি আপনারা আয়ুর্বেদিক এবং ন্যাচারাল যে প্রোডাক্টগুলো রয়েছে এটি আইএসও সনদপ্রাপ্ত কিনা, বাংলাদেশের ড্রাগের ডিআরআর অনুমোদন আছে কিনা, বা ড্রাগের আন্ডার হেলথ সেক্টরের প্রত্যেকটা স্বাস্থ্য খাতের অনুমোদন আছে কিনা, সেগুলো যদি থাকে সেই প্রোডাক্টগুলো আপনারা সেবন করতে পারবেন। আশা করি ডায়াবেটিস রোগী যারা আছেন আজই দেরি না করে আপনি এই মারাত্মক রোগ থেকে রক্ষা পেতে হলে আপনার যে বাস্তবিক ডায়াবেটিস রোগী কিন্তু এখন যে কোনো বয়সের রোগীদের হয়ে থাকে, যে কোনো বয়সে যারা সুস্থ অ্যাডাল্ট তারা কিন্তু সেক্সুয়াল থেকে শুরু করে প্রত্যেকটা অপশনে তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে ডায়াবেটিস। অতএব এই রোগ থেকে সমাধান পাওয়ার জন্য এখনই কল করুন। বাকি বিস্তারিত আমার সাথে ইনশাল্লাহ আলোচনা করতে পারবেন এবং প্রোডাক্টটি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং পুষ্টিবিদ ডাক্তার সোলামানকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা প্রোডাক্ট আবিষ্কার করার জন্য, এবং পাশাপাশি নিউট্রিশন হেলথ সেক্টরের পক্ষ থেকে এবং আমাদের নোয়াখালী জেলাতে যারা যারা কাজ করছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।